हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। श्रीमद्भागवत स्कंद 10 अध्याय 9 श्लोक संख्या 13-14। न चान्तन्न बहिर्जस्य न पूर्वनपि चापरं पूर्वापरं बहिश्चान्त अन्तर्गतो यो गच्छ ओ जगच्चयम् त्वं मया त्वं मुक्त्वात्मजमवाक्यं मर्त्यलिङ्गमधोक्षजम् गोपीकुलो खलेदन्ना बबन्ध प्राकृतं यथा। अब्दर बोलाचे न माने नाच माने वो यंत अंतर न ना बहि बाह्य यस्य जार न ना पूर्वम शुरु न ना अपि वस्तुत पक्षे च वो अपरम शेष पूर्व अपरम शुरु एवं शेष बहि च अंत बाह्य एवं अंतर जगत समग्र जगतेर ज जिनी जगत च ओ च य एवं जिनी समग्र सृष्टि सबकिछु तम ताके मत्वा मेने करे अंतजम तार पुत्र अव्यक्तम अव्यक्त मर्तलिंगम একটি মানুষের মতো আবির্ভূত হয় অদক্ষজম ইন্দ্রিয়ানুভূতির অতীত গোপিকা মা যশোদা উৎকুলে দামনা একটি রজ্জুর দ্বারা বন্ধন বেঁধেছিলেন প্রাকৃতম তথা একটি সাধারণ মানব শিশুর মতো। तात्पर्य अनुवाद भगवानेर यदि अंत नहीं बाह्य अंतर नहीं पूर्व पश्चात नहीं अर्थात तिनी सर्वव्याप्त जेहेतु तिनी कालेर नियंत्रणाधीन नन ताई तार काछे अतीत वर्तमान एवं भविष्यतेर कोनो पार्थक्य नहीं। তিনি তার চিন্ময় স্বরূপে নিত্য বর্তমান দ্বৈত ভাবের অতীত পরম তত্ত্ব হওয়ার ফলে যদিও তিনি সবকিছুরই কার্য এবং কারণ তবুও তিনি কার্য এবং কারণের দ্বৈত ভাব থেকে মুক্ত। সেই অব্যক্ত পুরুষ যিনি সমস্ত ইন্দ্রিয় অনুভূতির অতীত তিনি এখন একটি নরশিশু রূপে আবির্ভূত হয়েছেন এবং মা যশোদা তাকে তার পুত্র বলে মনে করে দড়ি দিয়ে একটি উৎকলে বেঁধে রেখেছেন। তাৎপর্য শ্রীমদ্ ভগবদ গীতায় 10/12 শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম বলে বর্ণনা করা হয়েছে। পরম ব্রহ্ম পরং ধাম ব্রহ্ম শব্দটির অর্থ বৃহত্তম। শ্রীকৃষ্ণ অসীম এবং সর্বব্যাপ্ত হওয়ার ফলে মহত্তম থেকেও মহত্তর। তাহলে সেই সর্বব্যাপকে কিভাবে মাপা যেতে পারে বা বাঁধা যেতে পারে? আবার শ্রীকৃষ্ণ হচ্ছেন কাল, অতএব তিনি কেবল স্থানের পরিপ্রেক্ষিতেই সর্বব্যাপ্ত নন, কালের পরিপ্রেক্ষিতেও কালের পরিমাপ রয়েছে। কিন্তু আমরা যদি অতীত বর্তমান এবং ভবিষ্যতের দ্বারা সীমিত কৃষ্ণের পক্ষে তা নয়। প্রতিটি ব্যক্তিকে
মাপা যায়, কিন্তু কৃষ্ণ ইতিমধ্যেই দেখিয়েছেন যে তিনি একজন স্বতন্ত্র ব্যক্তি হলেও সমগ্র বিশ্ব তার মুখের ভিতর। এই সমস্ত তথ্য বিচার করলে বোঝা যায় যে শ্রীকৃষ্ণকে কখনো মাপা যায় না। তাহলে মা যশোদা তাকে মাপতে এবং বাঁধতে চাইলেন কেন? চাইলেন কিভাবে? তাকে মাপতে এবং বাঁধতে চাইলেন কিভাবে? আমাদের বুঝতে হবে যে এই সমস্ত ঘটনা ঘটেছিল শুদ্ধ প্রেমের চিন্ময় স্তরে। সেটি ছিল একমাত্র কারণ। অদ্বৈতম অচ্যুতম নাদি অনন্ত রূপ মাদ্যং পুরাণ পুরুষং নব যৌবনং চ বেদেষু দুর্লভ মদুর্লভ ভমাত্মনভৌ গোবিন্দমাদি পুরুষং তমং ভজামি। অদ্বৈতমচ্যুতমনাদিমনন্ত রূপ মাদ্যং পুরাণ পুরুষং নব যৌবনং চ বেদেষু দুর্লভ মদুর্লভমাত্মভক্তৌ গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্ম সংহিতা 5:33। সবকিছু অদ্বৈত, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর পরম কারণ। বৈদিক জ্ঞানের দ্বারা কৃষ্ণকে মাপা যায় না বা জানা যায় না। বেদেষু দুর্লভম, তিনি কেবল তার ভক্তদেরই কাছে দুর্লভ। অদুর্লভমাত্ম ভক্ত, ভক্তরা তাকে সামলাতে পারেন কারণ তারা প্রেমময়ী সেবার ভিত্তিতে কার্য করেন। ভক্ত মামি জানন্তি জবান যস্মিন তত্ত্বতো। তাই মা যশোদা তাকে বাঁধতে চেয়েছিলেন। হরিব। এখানে 13 নম্বর 14 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বোঝা যাচ্ছে, তাৎপর্য থেকে আমরা জানতে পারছি ভগবান কেউ বাঁধতে পারে না। যার পেটের মধ্যে, যার পেটের মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, আর যে স্বয়ং কাল, তাকে কে বাঁধবে? আর তাকে বাঁধার কিন্তু মা যশোদা ভক্তই বাঁধতে পারে। কেন? ভগবান যেহেতু বলেছেন ভক্ত মাম অভিজানন্তি জবান চস্মি তত্ত্বতো। ভক্তই একমাত্র বাঁধতে পারে। মা যশোদা ভক্তি ভাবে পুত্র স্নেহ, কিন্তু ভক্তি ভাবে তার পুত্রকে স্নেহ করছে, তার জন্য ভগবান বাঁধা পড়েছে। এইরকম অমৃত কথা আমরা এই ভাগবতম থেকে সব জানতে পারব। বিশেষ করে বলা হচ্ছে অদ্বৈত অচ্যুতম ভগবান, যে তাকে কে বাঁধবে? শ্রীকৃষ্ণ হচ্ছেন কাল, স্বয়ং কাল। তাহলে সেই সর্বব্যাপক কিভাবে মাপা যেতে পারে বা বাঁধা যেতে পারে? আবার শ্রীকৃষ্ণ হচ্ছেন কাল, অতএব তিনি কেবল স্থানের পরিপ্রেক্ষিতে সর্বব্যাপ্ত নয়, কালের পরিপ্রেক্ষিতেও সর্বব্যাপ্ত। কালের পরিমাপ রয়েছে, কিন্তু আমরা যদিও অতীত বর্তমানে ভবিষ্যতের দ্বারা সীমিত, কৃষ্ণের পক্ষে তা নয়। তিনি প্রতিটি ব্যক্তিকে মাপা যায়, কিন্তু কৃষ্ণ ইতিমধ্যেই দেখিয়েছেন যে তিনি একজন স্বতন্ত্র ব্যক্তি হলেও সমগ্র বিশ্ব তার মুখের ভিতর। এই সমস্ত তথ্য বিচার করলে বোঝা যায় যে শ্রীকৃষ্ণকে কখনো মাপা যায় না। তাহলে মা যশোদা তাকে মাপতে এবং বাঁধতে চেয়েছিলেন কিভাবে? মা যশোদা তাকে বেঁধেছিলেন, কিন্তু প্রথমে বাঁধতে পারেননি। 2 আঙুল শর্ট পড়েছে। তারপরে ভগবান নিজে স্বয়ং কৃপা করেছেন ভক্তকে, ভক্ত তাকে বাঁধতে পেরেছেন। তার জন্য ভক্ত একমাত্র ভগবানকে বাঁধতে পারবে, আর কেউ সংসারে বাঁধতে পারবে না। আমরা এই অমৃত কথাই শ্রীমদ ভাগবতম থেকে পেলাম। এই ভাগবত হচ্ছে অমল পুরাণ, যে কি ভগবানের সম্পূর্ণ লীলার মধ্যে পাওয়া যাবে। তার জন্য বলা হয়েছে নিত্যম ভাগবত সেবায়া। যদি প্রত্যেক দিন আমরা ভাগবত শ্রবণ করি, শ্রবণ মাত্র মুখ্য বায়তি তাপমান আলাদই। প্রত্যেক দিন আমাদের শ্রবণ করা কর্তব্য। আর শ্রবণ করলে কি হবে? আমরা ত্রিতাপ ক্লেশ থেকে মুক্তি পাবো, জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবো, অবশেষে ভগবত ধামে প্রবেশ করবো। তার জন্য ভগবানের কৃপার উপর নির্ভর করে। ভগবান কৃপা কি করে পাবো? করো পাও।
মানে যেরকম আমরা করব সেরকম ভগবানের কৃপা আমরা পাবো। তার জন্য সংসারে সবাইকে আমাদের কি করতে হবে? ভগবানের সেবায় নিয়োজিত হতে হবে, ভগবানের দাসত্ব গ্রহণ করতে হবে। তার জন্য সবার মঙ্গলের জন্য, শান্তির জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সর্বে বন্ধু সুখী ন, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय। जय जय श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवद गीता यथार्थ की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।